এদের উৎসাহ বাড়ানোর জন্য আমার গ্রাম কর্তৃপক্ষের তরফ থেকে যে সবথেকে বেশি মাছ ধরবে তার জন্য একটা বিশেষ উপহার থাকছে। আমার গ্রাম পিকনিক গার্ডেনের ভিতরে এখানে খুব তাড়াতাড়ি আবার পাস শুরু হবে। পুকুরের কন্ডিশন কি আছে না আছে, নতুন কি নিয়ম হচ্ছে না হচ্ছে, সেগুলি সবটাই আপনাদের জন্য তুলে ধরব। আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি আমার গ্রাম পিকনিক গার্ডেনের ভিডিও। ৩রা মার্চ রবিবার থেকে এখানে একটি হাতছিপের পাস শুরু হচ্ছে। ৮০০ টাকার বিনিময়ে একটি করে হাতছিপ ২ কাটা ফেলা যায়। এই ৮০০ টাকার মধ্যেই একটি জলের বোতল ও দুপুরের খাবার প্রোভাইড করা হবে একজনের জন্য। স্থান আমার গ্রাম, শ্বেতপুর, চাতরমাঠ, বীরা, উত্তর ২৪ পরগনা। এখানকার কন্ট্যাক্ট নাম্বার ও ফোনপে নাম্বার আমি দুটোই দিয়ে দিয়েছি। আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন। প্রথম দিন এখানে লটারি হবে এবং পরের থেকে বুকিং নেওয়া শুরু হবে। ৩০০ টাকা জমা দিয়ে বর্তমানে নাম লেখানো চলছে। লটারির আগে সমস্ত টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে এরকমই জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। এখানকার মোট সিট ৪০খানি। শিকারীদের সামনে লটারি গুনে লটারি হবে সকাল ৫টার সময়। সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিকারীরা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন। দিনের দিন কোনো বুকিং নেওয়া হবে না। কমপক্ষে একদিন আগে এই পুকুরের বুকিং নিতে হবে। সপ্তাহে ২ দিন করে বৃহস্পতিবার ও রবিবার এখানে পাস চলবে। কম করে 10টি সিট বুকিং হলে তবেই এখানে পাস দেওয়া হবে। মাছ না পেলে যে সমস্ত শিকারীরা সকাল ৯টার মধ্যে উঠে যাবেন সেক্ষেত্রে শিকারীদের পুরো টাকা ফেরত দেওয়া হবে। সকাল ৯টার পরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, সেক্ষেত্রে শিকারীদেরকে পুরো টাকাই দিতে হবে। এছাড়া প্রথম দিন শিকারীদের জন্য থাকছে একটি নতুন চমক। যিনি বেলার শেষে সব থেকে বেশি মাছ ধরবেন তাকে আমার গ্রামের পক্ষ থেকে একটি সুন্দর উপহার দেওয়া হবে। এই পুকুরে রুই, কাতলা, মৃগেল প্রভৃতি ছোট বড় মাছের পাশাপাশি ট্যাংরা, বাটা, মনোপ্রিয়া এই জাতীয় মাছও আছে। এছাড়া কাঁকড়া, ক্রোকোডাইল ও অন্যান্য মাছও আছে। আমি আজ এই পুকুরে গিয়েছিলাম, পুরোটাই তুলে ধরেছি, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তার একটি ইন্টারভিউ সেশনও আছে এবং পুকুরের চারিপাশের অংশটিও দেখিয়েছি। বেশ সুন্দর লেগেছে আমার। আপনারা পুরোটাই দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে ৩ তারিখে এখানে আমরা কী ধরনের রেজাল্ট পাই তার অপেক্ষায় থাকলাম বর্তমানে। পুকুরের পাড়ে এসে পৌঁছলাম। পুকুরের চারিপাশের পরিবেশ দেখুন, গাছে গাছে আমের বোল এসছে ছোট ছোট গাছে, আর গন্ধে পুরো মম করছে জায়গা। এটা তেজপাতা গাছ না? তেজপাতা গাছেও ফুল এসছে। আর যার জন্য আসা এই হচ্ছে পুকুর। এই পুকুরটি ৩ তারিখ থেকে খুলছে। আগে যেরকম ছিল একই আছে। ৮০০ টাকার বিনিময়ে আপনারা একখানা করে ছিপ ২ কাটা ফেলতে পারবেন। তার সঙ্গে আপনাদেরকে দুপুরের খাবার, 1 প্যাকেট বিরিয়ানি এবং একটি খাবার জলের বোতল প্রোভাইড করা হবে। তবে এবছর একটু পরিবর্তন করা হয়েছে। ৩০০ টাকা অগ্রিম দিয়ে আগের থেকে আপনাদেরকে বুকিং নিতে হবে। দিনের দিন কোনো বুকিং কিন্তু আপনারা নিতে পারবেন না। যে সকালবেলা গিয়ে বললেন বসবো, সেই ব্যাপারটা কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছে। অর্থাৎ মিনিমাম 1 দিন আগে আপনারা এই পুকুরে বুকিংটি নেবেন। আর তার পাশাপাশি আরেকটি সিস্টেম করা হয়েছে, সেটি হচ্ছে এবছর মাচা করে পুরো সিট করে দেওয়া হবে 2 পারে 40খানি। এবং মাছ যদি সকাল 9টা পর্যন্ত না খায় এবং শিকারীরা যদি মনে করেন যে উঠে যাবেন, সেক্ষেত্রে পুরো টাকা ফেরত নিয়ে আপনারা উঠে যেতে পারেন। কিন্তু 9টার পরেও যদি শিকারীরা থাকেন এবং বেলার শেষে টাকা ফেরতের দাবি করেন, সেক্ষেত্রে কিন্তু 9টার পরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। পুরো পুকুরের চারিপাশ খুব সুন্দর করে সেজে উঠেছে। তার পাশাপাশি এখানে কিছু নতুন কনস্ট্রাকশনও হচ্ছে। আর আপনারা জানেন পুকুরের চারিপাশে ল্যাট্রিন, বাথরুম, টয়লেট সব কিছুরই ব্যবস্থা আছে। অতএব সেক্ষেত্রে আপনাদের অসুবিধা কোনোভাবেই হবে না এই পুকুরে, স্বাভাবিকভাবে অন্য পুকুরে যেটা হয়ে থাকে। আরেকটি কথা, আপনার সঙ্গে যদি এক্সট্রা কোনো শিকারি থেকে থাকে তো অবশ্যই দুপুরের খাবার তাকে পে করে নিতে হবে এবং সেটি আপনারা অবশ্যই অর্ডার নেওয়ার সময় বলে দেবেন। আর এখানে একজনের জন্য কিন্তু খাবার ও জলের বোতল দেওয়া হবে 800 টাকার মধ্যে।
আর এই পুকুর যিনি পরিচালনার দায়িত্ব আছেন শুভ্রজ্যোতি ঘোষ, আমি সেই শুভ্রদাকে পেয়ে গেছি। আচ্ছা, কেমন আছেন? ভালো আছে। আর এর আগে যে পাস চললো, পাসের অভিজ্ঞতা কেমন হলো? খুব ভালো চলেছে এবং মানুষের রেসপন্স খুব ভালো পেয়েছি, অনেকজনের ভালোবাসা পেয়েছি এবং তাদের যা ব্যবহার, তাদের যা আমি খুব খুশি তাদের ব্যবহার এবং আশা করছি এবছর আরও ভালো তাদেরকে রেজাল্ট দিতে পারবো। আগের বছর স্যাটিসফাই হয়েছে মানুষ, এবছর যেন আরও বেশি মাছ পায়। তো আপনার কাছে মোটামুটি ফোন কীরকম আসছে? প্রচুর ফোন আসছে সারাদিন, প্রায় 3টে থেকে 4টে তো মিনিমাম ফোন পাচ্ছি, আর ম্যাক্সিমাম 15টা-20টা ফোন প্রত্যেক দিনই পাচ্ছি। আচ্ছা, এবছরে যে নিয়মগুলো করা হয়েছে সেটা তো আমি শিকারীদেরকে বলেই দিয়েছি। আপনার যদি কিছু বলার থাকে শিকারীদেরকে, অবশ্যই সেটা আপনি বলে দিন। এটা হচ্ছে পুকুরের পরিবেশ অসাধারণ পরিবেশ। আমি চাইবো যারা শিকারী বন্ধুরা আছে তারা যেন কোনো রকম উচ্ছৃঙ্খলতা না করেন, ভদ্রতা বজায় রাখেন এবং এখানে মদ্যপানটা অ্যালাউ নেই। বাদবাকি সবাই আমরা যাতে মানে সবাই তো এখানে আনন্দ করতে আসে, সবাই যাতে সেই আনন্দটা করতে পারে, সঠিকভাবে করতে পারে, এইটুকুনি আশা রাখছি, এইটুকুনি। আচ্ছা আচ্ছা, সে তো বুঝতে পারলাম, কিন্তু এছাড়া আর কিছু কি বলার আছে আপনার? হ্যাঁ, অবশ্যই গাছের ফল বা যেগুলো আমাদের এই পরিবেশটা তো চাষের পরিবেশ, তো সেই চাষের ফল বা চাষের সবজিগুলো যাতে কেউ বাজেভাবে না করে, যদি কোনো সমস্যা থাকে কর্তৃপক্ষকে যেন জানানো হয়। আচ্ছা, আর পুকুরের মাছের কন্ডিশন কি আছে এবছর? পুকুরের মাছের কন্ডিশন অত্যাধিক ভালো। আমরা আগে কয়েকদিন আগে জাল করেছিলাম, তাতে দেখতে পেলাম পুকুরে মোটামুটি 1200 কিলো মাছ অলরেডি আমরা দেখতে পাচ্ছি এবং মাছের সাইজ খুব সুন্দর, রং খুব সুন্দর। রুই, কাতলা, মৃগেল, ট্যাংরা এবং তার সাথে সাথেই বিভিন্ন রকমের ছোট এবং বড় মাছও কিন্তু আছে। আচ্ছা, ছোট মাছ যেমন আগের বছর আমাদের কিছু আমেরিকানের বাচ্চা আমরা দেখেছিলাম, সেরকম কি আমেরিকানের বাচ্চা এবছর আছে? আমেরিকানের বাচ্চা অবশ্যই পাবেন এবং আমেরিকানের সাইজ এবারে গড় সাইজ এবারে 800 গ্রাম। আচ্ছা, আর এর পাশাপাশি বাটা মাছও পুকুরে আছে। আর একটি কথা, ক্রোকোডাইল এবং কাঁকড়ার উৎপাত কিন্তু আগের বছর খুব ছিল, সেটা কি একটু কমেছে? উৎপাতের জন্য আমরা একটা ট্রিটমেন্ট করা হয়েছে পুকুরে এবং আশা করি অনেকটাই কমেছে, কারণ আমরা আগের দিন একটা টেস্ট করেছিলাম এবং তাতে দেখা গেছে কিন্তু খুব সুন্দর, কিন্তু রেজাল্টটা খুব সুন্দর আছে। দাদা আরও কিছু একটু সংযোজন করতে চান, তো সেই জন্য আরেকটু শ্যুট নেওয়া হচ্ছে। হ্যাঁ দাদা, বলুন আপনি যেটা বলতে চাইছিলেন। যেটা আরেকটা সুখবর আমি দিতে চাই, সেটা হচ্ছে যারা প্রথম দিন আমাদের মাছ ধরতে আসবেন তাদের উৎসাহ বাড়ানোর জন্য আমার গ্রাম কর্তৃপক্ষের তরফ থেকে যে সব থেকে বেশি মাছ ধরবে তার জন্য একটা বিশেষ উপহার থাকছে এবং সেটা সারপ্রাইজ হিসেবেই থাকছে। আশা করি খুব ভালো লাগবে। আচ্ছা, তাহলে একটি সারপ্রাইজ গিফটের ব্যবস্থাও আপনারা রেখেছেন? একদম, ঠিক আছে। তাহলে এই ইভেন্ট এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, দেখা যাক পরবর্তীতে এই ইভেন্ট কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। এখন বিভিন্ন জায়গাতেই প্রথম দিন আমরা এই উপহারের ব্যাপারটা দেখতে পাচ্ছি, তো আশা করছি যারা আসছেন তারাও খুব জানতেই পারলেন এই পুকুরে মোটামুটি ছোট থেকে বড় সব ধরনের মাছই আছে এবং 1200 কিলোর মতো মাছ আছে এবং তার পাশাপাশি পুকুরে ক্রোকোডাইল ও কাঁকড়া কিছু পরিমাণে আছে। ট্রিটমেন্ট করা সত্ত্বেও আপনারা পুরোপুরি যে ক্লিয়ার হয়েছে ধরে নিতে পারবেন না, অর্থাৎ সে সব কিছু জেনে বুঝে নিজের দায়িত্বে সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন। আর একটি কথা, অবশ্যই আগে থেকে বুকিংটি নেবেন। তাহলে আমার আর বিশেষ কিচ্ছু বলার নেই, যারা এসেছেন তারা খুব ভালো করেই চেনেন ও জানেন এই পুকুরকে। তাহলে পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে।